ওই ম্যাটারে একটু বলতে চাইছি, ওই তুমি বোঝো না কোথায় কেবিলটা আছে কি, একবার চলে এসো ওই সেন্ট্রাল স্টোরে আমি আছি, আমি আছি ওই তাদের চলে এসো, কাজ করে কোন দিকে গেছে লাইভ কেবিল ডিটেক্ট করা যায়। আর আপনার হচ্ছে কেবিলের কোনো যদি একটা কেবিল আপনার শাটডাউন আছে, সেটা যদি এন্ড টু এন্ড রুট টেস্ট করতে চান, যে কেবিলটা কীভাবে এইভাবে এক এক থেকে লাইভ কেবিল লাইন নিজেদের ডেড কেবিলে যদি আপনি টেস্ট করতে চান, যে একটা কেবিল আপনার শাটডাউন নিয়েছেন, সেই কেবিলটার রুটটা আপনার জানা দরকার। তো সেটা রুট টেস্ট করতে গেলে আপনার লাগবে হচ্ছে এইটা, এখান থেকে আপনার কেবিলের উপর একটা সিগন্যাল ইনজেক্ট করবো, আর এইটা দিয়ে আপনার হচ্ছে রুটটাকে টেস্ট করবো। এটা হচ্ছে রিসিভার, এটা হচ্ছে এখান থেকে আমরা সিগন্যাল কেবিলের ভিতরে আমরা ফিড করবো, যেখানে পাঠানো সিগন্যাল। ওটা কি কেবিলের একটা এন্ডে এই সোর্সটা ইনজেক্ট করতে হবে? দেখাচ্ছে কেবিলের কোরেতে দেবো, যে কোনো একটা হেলদি করে দেবো, একটা করে, হ্যাঁ ঠিক আছে। আর ব্ল্যাকটাকে নিয়ে একটা এই আর্চ পাইপ দিয়ে মাটিতে লাগিয়ে দেবো সুর প্যানেলের কাছে, প্যানেলের কাছে বা একটু দূরে, যেখানে মাটি পাবো আর্থ। এটা কি আর হ্যাঁ, এবার এখান থেকে একটা সিগন্যাল আমরা ফিড করবো, কি ইনজেক্ট করা হবে? সিগন্যাল, একটা অডিও সিগন্যাল ফিড করবো। অডিও সিগন্যাল এখান থেকে কেবিলের মধ্যে একটা ইনজেক্ট করবো। এবার কেবিলের যে ফেজটাতে আমরা এখানে কানেকশন করেছি, আদার এন্ডটা ওই ফেজটারে একটা আর্থ স্পাইক দিয়ে, দুটো আর্থ স্পাইক দিয়ে আছে, আদার এন্ডটাকে গ্রাউন্ড করতে হবে। এদিকে গ্রাউন্ড করে দিতে হবে, সেদিকে এবারে হচ্ছে যে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আমরা সেপারেট আর্থ স্পাইক কেন ইউজ করছি। আমাদের তো সিস্টেমের আর্থিং আছে, আমরা তো ওখানে কানেকশন করে সিগন্যালটা দিতে পারি। তাতে কী হবে, যে সিস্টেম আর্থিংটা আছে আমরা সব কেবিলের জন্য কমন, তাহলে অন্য কেবিলেও আপনার রিটার্ন সিগন্যাল আসতে পারে, সেখানে আপনার সিগন্যাল কনফিউজ হয়ে যাবে যে এটা ওই কেবিল না অন্য কেবিল। সেই জন্য আমরা সবসময় এটাকে আলাদা স্পাইক দিয়ে সিগন্যালটাকে আমরা ফিট করবো। তো এটাকে যতদূর চেষ্টা করবেন যে কেবিলে যে আপনার সিস্টেম আর যেখানে আছে তার থেকে একটু দূরে কোনো জায়গায় দূরে মাটিতে কাটতে। আচ্ছা, এই হচ্ছে আপনার কানেকশান। তাহলে আপনার কানেকশান হচ্ছে যে এখানে রেড টার্মিনালটা গেল একটা হেলদি করে, আর ব্ল্যাক টার্মিনালটা আপনার আর্থস্পাইক দিয়ে মাটিতে ওই কোডটা আদার সাইডে আর্থিং করে দিলাম। এবার আপনার হচ্ছে যে এই রিসিভারটা নিয়ে আমি রুটের উপর যাবো, সিগন্যালটা পাবো। আচ্ছা, এখানে যেটা আগে হচ্ছে এর অপারেশনটা দেখুন। এখানে যেটা আছে সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনার এটা হচ্ছে অন অফ বাটন, ঠিক আছে। হ্যাঁ, এদিকে হচ্ছে অন, আর এদিকে হচ্ছে ব্যাটারির কন্ডিশন চেক করার জন্য অপশন, ঠিক আছে। আর এটা হচ্ছে অফ। তাহলে মিডিল ব্যাটারিটা কি দেখাচ্ছে এখন? ব্যাটারি এখন চার্জ আছে, ঠিক আছে। যদি আপনার এটা রেড ব্ল্যাকের নিচে চলে আসে তখন আপনার ফুল ডিসচার্জ, মানে ব্ল্যাকের এরিয়াতে আসছে মানে ডিসচার্জ হয়ে গেছে। এবার যদি আপনার এটা ব্ল্যাকের একদম নিচে চলে আসে মানে এটা ফুললি ডিসচার্জ হয়ে গেছে। এখানে চার্জিংয়ে কি সিস্টেম আছে? চার্জিংয়ের সিস্টেম আছে, এখানে পাওয়ার কর্ড লাগিয়ে দেবেন, দিয়ে 220 আচ্ছা, ওই কর্ড আছে তো এখানে, ঠিক আছে ঠিক আছে। তাহলে একটা ব্যাটারিটাকে মাঝে মাঝে চার্জ করবেন, নাহলে কি হবে ব্যাটারিটা ডিরেক্ট নষ্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে যে আমরা তিনটে পজিশন আছে, একটা হচ্ছে অন, একটা অফ, আর একটা হচ্ছে ব্যাটারি চেক, ঠিক আছে। ফিল্ডে যাওয়ার আগে আপনার ব্যাটারিটা চেক করে নেবেন যে ব্যাটারির কন্ডিশন ঠিক আছে কিনা, নাহলে আপনাকে চার্জ করে নিয়ে যেতে হবে। আচ্ছা, এইটা হচ্ছে আপনার ব্যাকলাইট। ধরুন আপনি অন করলেন, অন্ধকারে আপনি কাজ করছেন, সেই জন্য আপনার এখানে ব্যাকলাইটটা যদি অন করতে চান, এখানে একটা ব্যাকলাইট দেওয়া আছে। জন্য ব্যাকলাইটটাকে শুধু জ্বালানোর জন্য, যদি অন্ধকারে কাজ করে তাহলে ব্যাকলাইটটা আপনি জ্বলে যাবে। আর এইটা হচ্ছে যে আপনি যদি অন করেন তাহলে এখান থেকে কন্টিনিউয়াস একটা টোন দেবেন। এবার যদি আপনি এটা অন করেন তাহলে মিকটা ওই যে সাউন্ড আছে, অফ হবে অন হবে, এটার জন্য এটা একবার অফ হবে একবার অন হবে, মানে কন্টিনিউয়াস টিক 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 করে যেমন সাউন্ড হচ্ছে তখন টাইমের সাউন্ড হবে। আর যদি অন করে দেন তাহলে টিক করে কন্টিনিউয়াস সাউন্ড হবে। এটা হচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি সিলেকশান। ফ্রিকোয়েন্সি সিলেকশান আপনার আছে দেখুন 480 হার্জ, 1450 হার্জ, আর হচ্ছে 9820 হার্জ। তো নর্মালি আপনার পাওয়ার কেবিলে যখন কাজ করবেন সবসময় 480 দেখুন, কারণ 480 হার্জটা পাওয়ার ফ্রিকোয়েন্সির মাল্টিপল না। ওইগুলো কখন হবে? এইগুলো নর্মালি এগুলো টেলিকম কেবিলে বা ইয়েতে হয়। আর ওইটা যেটা আরেকটা দেওয়া আছে যে ধরুন কোনো জায়গায় কেবিল বেরিয়ে গেছে, কেবিলের এন্ড টু এন্ড জানা নেই, সেই জন্য ওই ওখানে একটা আপনার ক্ল্যাম্প টাইপের দেওয়া আছে, ওটা কেবিলের উপর রেখে আপনার মানে ওখান থেকে আপনি সিগন্যালটা ম্যাগনেটিক্যালি কাপল করে
দেখতে পারেন। সেই জন্য তখন এটা হচ্ছে 9820টা সিলেক্ট করা হয়। ওই ভিতরে আরেকটা এরকম স্কোয়ার টাইপের আছে না বক্স, ওইটা কানেক্ট করলে তখন ওইটা ইউজ করা হয়। নর্মালি আপনার ইউজ হবে সবসময় হচ্ছে 480, ঠিক আছে। আচ্ছা, এবারে এখানে হচ্ছে যে পাওয়ার, এখান থেকে যে ডেলিভারি পাওয়ারটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, সেটা হচ্ছে 1 ওয়াট, 2 ওয়াট, 5 ওয়াট, 10 ওয়াট, ঠিক আছে। নর্মালি আপনার ওই 2 ওয়াটে ম্যাক্সিমাম কাজ হয়ে যাবে। যদি আপনার কোনো কেবিল ধরুন আপনার কংক্রিটের নিচে দিয়ে গেছে বা পাইপের ভিতরে দিয়ে গেছে, তাহলে সিগন্যালটা আপনার সাপ্রেস হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনাকে ওয়াটেজটা বাড়াতে হবে। অথবা আপনার যদি ধরুন কোনো কেবিল বহু পুরনো, হয়তো দেখা যায় 3 মিটারের নিচে চলে গেছে, তখন আপনাকে ওয়াটটা সিগন্যালটা বাড়াতে বাড়াতে হবে। আর এই যদি ওয়াটটা বাড়াতে হবে কীভাবে জানা যাবে? এখানে কি সিগন্যাল আসবে না নাকি? সিগন্যাল আসবে এখান থেকে, এমনি করতে পারবেন না। এখানে একই স্কেলে আমরা 3টেই আছে, ঠিক আছে। কিন্তু আপনার কোন কোন কন্ডিশনে বাড়াতে হবে, একটা হচ্ছে কেবিলের ডেপথ বেশি হলে, খুব নিচে চলে গেলে, কংক্রিটের নিচে বা পাইপের মধ্যে দিয়ে কেবিল গেলে, আর একটা হচ্ছে কেবিল খুব যদি লম্বা হয়, কেবিলটা ধরুন অনেক 4 কিলোমিটার 5 কিলোমিটার লম্বা আছে, তখন ওয়াটেজ বাড়াতে হবে। এই সমস্ত কারণে ওয়াটেজ বাড়াতে হবে। না হলে 2 ওয়াট ম্যাক্সিমাম কাজে 2 ওয়াট দেবে, শোনাই যাচ্ছে না। নর্মালি হবে যদি মডুলেশনটা অফ রাখেন, কন্টিনিউয়াসলি টি করতে সাউন্ড হবে। ও যে রুটে যাবো, হ্যাঁ, হ্যাঁ। রুট দেখাতে থাকবে। হ্যাঁ হ্যাঁ। এবারে সেটা যদি আপনি মডুলেশনটা যদি ইয়ে করে দেন, তাহলে On করে আপনার অন করে দেন, তাহলে আপনি কী হবে, ডিসকাউন্ট টি 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 করে সাউন্ড হবে। আর ওইটা এবারে মিলবে। এইটা হচ্ছে তফাৎ। এটা না, কখন কিন্তু ইউজ এটা করা হয়, কখন হ্যাঁ মিলবে? ইউজ করা হয় ধরুন আপনি কোনো জায়গায় খুব লোডেড পাওয়ার কেবিল আছে, পাওয়ার কেবিলের একটা হামিং সিগন্যাল আছে, হ্যাঁ। তার সাথে এই সিগন্যালটাকে যদি আপনি আইসোলেট করতে চান, তখন আপনি মডুলেশনটা প্রেস করে দিলে ওটাতে আপনার কন্টিনিউয়াস সিগন্যাল, তার থেকে এটাকে আইসোলেট করতে আপনি ওটাকে মডুলেশন মোডটাকে আপনি ইয়ে করতে পারেন। সেটা হচ্ছে যে এটা অন্য কোনো সিগন্যাল যদি আপনার ইন্টারফেয়ার করে, তখন ওই মডুলেশন অন করতে হবে, কারণ এর সাথে ওই সিগন্যালটা ম্যাচ করবে না, কারণ এটাতে আমার ডিসকন্টিনিউটি সিগন্যাল আসবে, আপনার বিপ টাইপের সাউন্ড আসবে, এটা থেকে আপনি অন্য সিগন্যাল থেকে আপনি আইসোলেট করবেন। স্যার একটু প্রথম থেকে হবে কি? হ্যাঁ, সেটা হচ্ছে, এটা হচ্ছে অন অফ বাটন আর ব্যাটারি সুইচ, ঠিক আছে। এইটা হচ্ছে মডুলেশন, কন্টিনিউয়াস টোন না বিপ সাউন্ড। ওটা ডেড কেবিলের ক্ষেত্রে বলছে। হ্যাঁ, আচ্ছা। এবার হচ্ছে এটা হচ্ছে ব্যাকলাইট অন অফের জন্য, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি সিলেকশন। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার যেহেতু পাওয়ার কেবিলে ইউজ হবে 480তেই থাকবে। ওয়াটেজটা হচ্ছে অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট, মানে কখনো যদি আপনার দরকার হয় যে কেবিল লম্বা, তাহলে কেবিল ওয়াটেজ বাড়াতে হবে, কেবিল যদি মাটির নিচে যায় তাহলে কেবিল ওয়াটেজ বাড়াতে হবে, কেবিল যদি কংক্রিটের নিচেতে যায় তাহলে সেখানে সিগন্যালটা সাপ্রেস হবে, সেখানে বাড়াতে হবে। নর্মালি আপনার 2 ওয়াটে ম্যাক্সিমাম কাজ হয়ে যাবে, তাহলে আপনার 5 ওয়াট বা 10 ওয়াটে যেতে হতে পারে। এরপরে হচ্ছে যেটা রয়ে গেল, সেটা হচ্ছে যে আপনার এখানে ইম্পিডেন্স ম্যাচিং। ইম্পিডেন্সটা হচ্ছে যে আমি যখন মানে কোনো কেবিল বা কোনো কিছুতে আমি সিগন্যাল ইনজেক্ট করি, তো সিগন্যাল ইনজেক্ট করলে কি আমি, এটা তো সোর্স, এবার আমি ওটা কেবিলে ইনজেক্ট করছি, মানে কেবিলটা লোড, তাহলে সোর্স থেকে লোডে আমাকে যদি পাওয়ার ট্রান্সফার করতে হয়, মানে এখান থেকে ওখানে যদি সিগন্যাল ট্রান্সমিট করতে হয়, তাহলে কী হবে, ট্রান্সফার করতে গেলে ম্যাক্সিমাম সিগন্যালটা আমাকে কেবিলে যদি ইনজেক্ট করতে পারি, তাহলে আমি সিগন্যালটা অনেক হাই পাবো। তো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার তখনই হবে যখন আপনার কেবিলের ইম্পিডেন্সের সাথে এর আউটপুট ইম্পিডেন্সটা ইকুয়াল হবে, ঠিক আছে। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের থিওরিটা হচ্ছে যে এখান এর আউটপুট ইম্পিডেন্স কেবিলের ইম্পিডেন্সের সঙ্গে যখন সমান হবে, তখনই গিয়ে আপনার ম্যাক্সিমাম সিগন্যাল কেবিলে এখান থেকে ট্রান্সফার হবে। তো সেটার জন্য এর আউটপুট ইম্পিডেন্সটাকে আপনি চেঞ্জ করছেন, ঠিক আছে। আপনার ধরুন মিনিমাম থেকে স্টার্ট করলেন, এবার বাড়াতে থাকছে, বাড়ালে দেখবেন এখানে যে যখন সিগন্যালটা লাগানো আছে কেবিলে, তখন কী হবে, এই ইন্ডিকেটরটা বাড়তে থাকবে। এটা যখন বাড়াচ্ছেন তখন বাড়বে, একটা সময় যখন ম্যাচ হয়ে যাবে, ম্যাচ হয়ে যাওয়ার পর আরও যখন বাড়াবেন তখন আর কিন্তু বাড়বে না। তার মানে আগের স্টেজে আপনার ম্যাচ হয়ে গেছে বলে আর বাড়ছে না, মানে ওখানেই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার ওখানে হচ্ছে। তাহলে সেই যে স্টেজে আপনার ম্যাক্সিমাম ইয়ে হলো, তারপরে আর বাড়ছে না, সেই জায়গায় আপনি ওটাকে রেখে দেবেন। এটা হচ্ছে ইম্পিডেন্স ম্যাচিং, যাতে সিগন্যালটা কেবিলের মধ্যে সিগন্যালটা বেশি ইনজেক্ট হয়। হলো? আচ্ছা, এটাকেও সাথে নিয়ে যেতে হবে নাকি? না, এটা হ্যাঁ, এটা ডেড কেবিলে, ডেড কেবিলে, এটা ডেড কেবিলে বলছে। ডেড কেবিলে এই দুটো 5 केबल है, 4 केबल चार्ज में है, 1 केबल চাইছেন সেটা কোন রুটে গেছে, তাহলে আপনার এটা ফিট করে এটা দিয়ে আপনি টেস্ট করবেন। হ্যাঁ, ওটা রুট, এবার এটা হচ্ছে রুট যে চার্ট। কেবিল, হ্যাঁ হ্যাঁ। এবার হচ্ছে যে আপনার কোনো Dead একটা cable। জায়গায় সার্চিং করছেন যেখানে কোনো কেবিল আছে কিনা বা চালু কেবিল আছে কিনা, সেটার জন্য আমার লাইভ কেবিল আছে কিনা সেটা দেখার জন্য আমার এখানে এই শুধু এটা লাগবে, তখন কিন্তু আপনার ওটা লাগবে। ওইটা লাগবে, হ্যাঁ, ঠিক লাইভ আছে? কেবিল জানার জন্য। ঠিক আছে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে এখানে দেখুন, এটার ক্ষেত্রে এখানে ব্যাটারি আছে,
আর এটা হচ্ছে যে অন অফ। হ্যাঁ। এটা প্রেস করলে আপনার এটা অন অফ। সোমেন তোমাদের বেশি লাগবে এটা, সোমেন কোথায়? তোমাদের লাগবে বেশি এটা, দেখো। সিস্টেমটা চালু হলো, হ্যাঁ। ঠিক আছে। এবারে এখানে দেখুন আপনার ফ্রিকোয়েন্সি সিলেকশন, এখানেও অপশন আছে। হ্যাঁ, যদি ওইটা দিয়ে করেন, ওটার সাথে লাগিয়ে যদি করেন, না, আমি তাহলে ওটা আপনার- নিয়ে যাবো না। না, আমি একটা করে বলতে দিন, হ্যাঁ, পুরো হ্যাঁ, অ্যাপ্লিকেশনটা, তারপরে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা আপনি ইউজ করবেন, ঠিক আছে। এটা যখন 480 সিলেক্ট করেছেন, এখানেও ফ্রিকোয়েন্সিটা 480 থাকবে, ঠিক আছে। এখান থেকে ফ্রিকোয়েন্সি সিলেকশন হবে, দেখুন চেঞ্জ করলে চেঞ্জ হচ্ছে। ওটা দেখে। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি সিলেকশন, ঠিক আছে। যখন ওইটা লাগিয়ে ইউজ করছেন তখন 480 ওখানে সিলেক্ট করলেন, এখানেও সিলেক্ট করলেন। এবারে যখন লাইভ কেবল ডিটেক্ট করছে যে কোন জায়গায় আপনার আন্ডারগ্রাউন্ডে কোথায় লাইভ কেবল আছে, সেটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটাকে 50 হার্জে যেতে হবে। এটা একটা আওয়াজ বেরোয়। হ্যাঁ, 50 হার্জ। হ্যাঁ। লাইভ কেবলের সিগন্যালটা 50 হার্জে, সেই জন্য লাইভ কেবলের সিগন্যালটা আপনাকে 50 হার্জ সিলেক্ট করতে হবে, হ্যাঁ। ঠিক আছে। এটা হচ্ছে যে আপনার ফ্রিকোয়েন্সি সিলেকশন। এরপরে যেটা হচ্ছে, এটা হচ্ছে যে গেনটা, এই যে সিগন্যালটা দেখাচ্ছে না, এটা আপনি কম বেশি করতে পারেন। এটা হলে কমবে, ঠিক আছে। এই যে একটু দেখুন কমছে, আর এটাও দেখুন কমে যাচ্ছে। এটা কি? এটা কেবিলটা- সিগন্যালটা, মানে কতটা সিগন্যাল আপনি দেখছেন সেটা সিগন্যাল এখানে কি কোনো কেবিল আছে ইয়ে লাফালাফি করছে? আমি সেটা পরে দেখাচ্ছি। এখন যেটা হচ্ছে যে এবার হচ্ছে আপনি এটা বাড়ালে সিগন্যালটা স্ট্রেংথ বাড়বে, হ্যাঁ। ঠিক আছে। যে সিগন্যালটাও ক্যাচ করছে তার সিগন্যাল স্ট্রেংথটা আপনি গেনটা অ্যাডজাস্ট করে এটাকে বাড়াচ্ছেন কমাচ্ছেন, এটা হচ্ছে সেটার অ্যাডজাস্টমেন্ট। আর এটার ধরুন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে মোট অ্যারো চিহ্নটা দেওয়া আছে, এটা হচ্ছে কেবিলের উপরে আপনার হচ্ছে ম্যাক্সিমাম সিগন্যাল। কেবিল থেকে আপনার যদি সরে যান তাহলে আপনার সিগন্যালটা কমে যাবে। আর আরেকটা মোড আছে এইটাতে, এটাতে হচ্ছে যে কেবিলের উপরে আপনার মিনিমাম সিগন্যাল পাবেন, কেবিল থেকে একটু সরে গেলে আপনার সিগন্যালটা বাড়বে। মানে এটা নর্মালি পিন পয়েন্টিংয়ের জন্য ইউজ হয় যে এক্স্যাক্ট কোন পজিশনে কেবিলটা আছে। আর এটা হচ্ছে যে এটা ক্ল্যাম্প দিয়ে, এটা তার মানে এটা অথবা এটা, এই দুটো মোড আপনি ইউজ করবেন। নর্মালি আমরা যখন রাফলি দেখতে দেখতে যাই তখন হচ্ছে আমরা এই মোডটা ইউজ করি যে কেবিল কোন দিক দিয়ে গেছে, রাস্তার ডান দিকে না বাঁ দিকে। লাইভ কেবিল। তো এটা হচ্ছে যে লাইভ কেবলের ক্ষেত্রে। আচ্ছা, লাইভ কেবল বা সব কেবলের ক্ষেত্রে, মানে যে কোনো কেবলে আপনি যখন টেস্ট করবেন তখন এর টেস্টিংয়ের মোড আছে। একটা হচ্ছে কেবিলের উপর আপনি ম্যাক্সিমাম সিগন্যাল পাবেন, আর একটাতে হচ্ছে কেবিলের উপর মিনিমাম। দুটো মোড আছে, ঠিক আছে। এটা ম্যাক্সিমাম। হ্যাঁ, এটা ম্যাক্সিমাম। আর ডেড তো কেবল এবার পাওয়া যাবে? কিভাবে জানতে পারবো যে কেবিলটা এইটা যে লাফা, এটা ধরেই তো আপনি টেস্ট করবেন। এই যে এখন যে দেখাচ্ছে কি মানে কি এটা বোঝাচ্ছে? দেখলেন নাকি গেন হাই করে আছে বলে নয়েজ দেখাচ্ছে, সেটা আপনি ছাড়ুন। আমি সেই কেবিলের এরিয়াতে যখন যাবো তখন গেন কম বেশি, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি সিলেকশন, ঠিক আছে। আর এটা হচ্ছে যে এর মধ্যে আপনার অডিও টোনও আছে। অডিও টোনটাকে অন করবেন না অফ করবেন, এটা যদি অডিও অন করে রাখতে পারেন বা এটাকে বাড়াতে পারেন অডিওটা। আর একটা হচ্ছে আপনার অডিওটা অফ করে দিতে পারেন, মানে আপনার এই টিং করে যে সাউন্ডটা হচ্ছে সেটাকে আপনি অফও করে দিতে পারেন। এই হচ্ছে আপনার এই